যুদ্ধের মাঝে গাজায় ক্যান্সার রোগীদের নিয়ে চলছে এক অদৃশ্য ও মর্মান্তিক মৃত্যু মিছিল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধের ধ্বংসস্তূপেও প্রতিদিনের খবরের বাইরেও গাজায় চলছে এক নীরব ও মর্মান্তিক মানবিক বিপর্যয়। বোমা আর বারুদের ধোঁয়ায় ঢাকা পড়ে যাওয়া এই উপত্যকায় এখন সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে মরণব্যাধি ক্যান্সার। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী সেখানে বর্তমানে ক্যান্সার রোগীদের মৃত্যুর হার স্বাভাবিক সময়ের তুলনায় 2 থেকে 3 গুণ বৃদ্ধি পেয়েছে। রয়টার্স সহ আন্তর্জাতিক গণমাধ্যমে সাম্প্রতিক প্রতিবেদন এবং স্থানীয় চিকিৎসকদের তথ্য বলছে, গাজায় ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার কারণে প্রতিদিন মৃত্যুর কোলে ঢলে পড়ছেন অসংখ্য মানুষ। যুদ্ধপূর্ব পরিস্থিতির সাথে তুলনা করলে এই মৃত্যুহার এখন কয়েক গুণ বেশি। এই ভয়াবহ পরিস্থিতির সবচেয়ে বড় কারণ হল গাজার একমাত্র বিশেষায়িত ক্যান্সার চিকিৎসা কেন্দ্র, তুর্কি ফিলিস্তিন ফ্রেন্ডশিপ হসপিটাল সহ অধিকাংশ চিকিৎসা কেন্দ্র সংঘাতের মুখে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া। এর ফলে কেমোথেরাপি বা জীবন রক্ষাকারী উন্নত চিকিৎসা সেবা এখন সেখানে পুরোপুরি বন্ধ রয়েছে। তার উপর যুক্ত হয়েছে ওষুধের চরম সংকট এবং সীমান্ত অবরোধ। বর্তমানে প্রায় 17,000 ক্যান্সার রোগী অবরুদ্ধ গাজায় আটকে আছে। সীমান্ত কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকায় এবং জরুরি চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অনুমতি না পাওয়ায় তারা ন্যূনতম চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন। এর বাইরেও লাগাতার বোমা হামলায় বাতাসে ছড়িয়ে পড়া বিষাক্ত রাসায়নিক নতুন করে ক্যান্সার ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। চিকিৎসক ও ওষুধ দুইই নাগালের বাইরে চলে যাওয়ায় গাজার ক্যান্সার রোগীদের জন্য প্রতিটি মুহূর্ত এখন জীবন মৃত্যুর লড়াই। বিশ্ব বিবেকের নীরবতার মাঝে এভাবেই হারিয়ে যাচ্ছে শত শত প্রাণ।